আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমাদের গ্রামের ভিতর দিয়ে দেখতেই পাচ্ছেন যে ঘোড়ার গাড়ি যাচ্ছে। তো আমি আজকে এই ঘোড়ার গাড়ির পেছনে উঠে ভিডিও করে আপনাদেরকে দেখাবো এবং সম্পূর্ণভাবে দেখাবো যে কিভাবে ঘোড়ার গাড়ি দিয়ে ধান বা ধানের খড় বাড়িতে নিয়ে আসা হয়। তো এইভাবে আমি সম্পূর্ণ এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আসলে ঘোড়ার গাড়িতে ওঠার পরে অনেক মজা লাগে, আর এটা বলে বোঝানো সম্ভব নয়। আসলে যারা ঘোড়ার গাড়িতে উঠেছেন তারাই শুধু বুঝতে পারবেন কতটা মজা লাগে। এখন আমরা আসলাম নদীর ভিতরে। তো এখন এই ব্রিজটা পার হওয়ার পরে আমরা আমাদের ওই যেখান থেকে আমরা ধান নিয়ে আসতে যাব বা খেয়ার নিয়ে আসবো, ওখান থেকে আসলে মূলত খেয়ার নিয়ে আসা হবে। তো ওইখান থেকে আমরা ধানের খেয়ার নিয়ে আসবো। চলেন দেখা যাক কীরকম ওখানকার দৃশ্য। গ্রাম বাংলায় আসলে এইগুলোই মূলত সৌন্দর্য। গ্রাম বাংলার 100 বছরের ঐতিহ্য এখনও আমাদের গ্রামে রয়েছে। এই অনেক কিছু আসলে মূলত অনেক গ্রামেই কিন্তু এগুলো দেখা যায় না। তো ভাই, যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই তাও কমেন্টে জানাবেন, আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই ভিডিওটা পুরো দেখতে থাকুন, অনেক সুন্দর সুন্দর দৃশ্য এই ভিডিওতে রয়েছে। এখন আপনারা দেখছেন যে এই যে খ্যারের যে একটা বোঝা তৈরি করা হচ্ছে, এই বোঝা মূলত তৈরি করার পরে ঘোড়ার গাড়িতে নিয়ে যাওয়া হবে। তো দেখেন কিভাবে ঘোড়ার গাড়িতে এই বোঝাটি তোলা হয়। তো অনেক বড় একটা বোঝা তোলা অনেক কঠিন, তো অনেক সহজভাবেই ওনারা উঠাইছে, আর ওনারা প্রসেসটা জানেন। তো দেখেন এই যে এখন ঘোড়া লাগাবে গাড়ির সাথে, তো তারপরে বাড়ির দিকে রওনা হবে।